নমস্কার বন্ধুরা, চলে এসেছি মজাদার কষা কষা ঝাল কাঁকড়া রেসিপি নিয়ে। প্রথমেই কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরেই তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এখানে রেস্ট করতে রেখে দিলাম। এরপরেই কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এখানে আমি কাঁকড়াগুলোকে কিন্তু গোটা গোটা রেখেছি, তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো মাঝখান থেকে কেটে নিতে পারো। কাঁকড়াগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। কাঁকড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর একে একে কাঁকড়াগুলোকে সব তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে আর দুখানা কোচানো পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি আলুগুলোও একসাথে দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে থেকে ভাজিনি, যার জন্য এখানে একসাথে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুগুলো আগে থেকে ভেজে নিতে পারো। পুরো তরকারিটার জন্যই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানেও তোমরা চাইলে অল্প একটু নুন ব্যবহার করে বাকিটা পরে দিতে পারো। তারপরেই দিয়ে দিয়েছি এখানে একটা কুচানো টমেটোটাকেও ভালো করে 2-4 মিনিট নাড়াচাড়া করে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাকে ভাজতে হবে। রসুন বাটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো। এরপরে এই মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি এই মশলাগুলোকে আরও 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষে নিয়েছি। এরপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলোকেও দিয়েও আমি এখানে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়েছি। কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে, আর নয়তো অল্প একটু পরিমাণ মতো জল দেবে। এখানে আমি পুরো কষা করে রান্না করব, ওই জন্য আমি শুধু পরিমাণ মতোই জল দিচ্ছি, যাতে আমার আলুগুলো আর কাঁকড়াগুলো যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। এরপরেই আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর ভালো করে খুলে নাড়াচাড়া করে দেখে নিয়েছি আমার কাঁকড়া আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখলাম যে কাঁকড়া আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখো বন্ধুরা, একদম আলুগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি, আমার আলু কিন্তু একদমই নরম হয়ে গেছে। এরপরেই আমরা গরম মশলা দিয়ে তরকারিটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে গেছে আজকে আমাদের কষা ঝাল কাঁকড়ার তরকারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের।